আসসালামু আলাইকুম সবাইকে। সিঙ্গাপুরে ছোট একটা ভুলের কারণে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন সাফার করে। ইভেন যারা পুরনো লোক তারাও এই ভুলটা করে, নতুন লোকটা তো অ্যাভেলেবেল এই ভুলটা করে। আমাদের আসলে এই সকল ভুল নিয়ে আলোচনা করা উচিত, অন্যের ভুল থেকে আমরা সতর্ক হওয়া উচিত। মনে করেন সিঙ্গাপুরে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা দেশে যায়, দেশে যাওয়ার পরে কোম্পানি খুঁজে, তো পরিচিত অপরিচিত যে কারো কাছে কী করে পাসপোর্টের মেন কপিটা দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় অনেক এজেন্ট বলে ঠিক আছে আমার কাছে একটা কোম্পানি আছে, পাসপোর্টের কপি দেন, আমি আপনার কোম্পানি সম্পর্কে জানাচ্ছি, ইন্টারভিউ ব্যবস্থা করছি। এই যে ছোট একটা ভুল, এই ভুলের কারণে আমাদের সিঙ্গাপুর প্রবাসীরা প্রচুর পরিমাণ সাফার করে। সাফার করার একমাত্র কারণ হচ্ছে আপনি যখন কোনো একটা এজেন্টের কাছে আপনার পাসপোর্টের মেইন কপি বা পাসপোর্টের পিডিএফ কপি দেবেন, তখন সেই এজেন্ট আপনার পারমিশন ছাড়াই কিন্তু আইপি করে ফেলতেছে, কারণ তার কাছে আপনার পাসপোর্টের অরিজিনাল কপি আছে। এখন সিঙ্গাপুরে কোনো কোম্পানিতেই ইন্টারভিউর জন্য পাসপোর্টের মেইন কপির কোনো দরকার নাই। আপনার জাস্ট শুধু পাসপোর্টের এক্সপায়ার ডেট দেখলেই চলে। আপনি যদি তাকে জানান যে হ্যাঁ আমার পাসপোর্টের এতদিন মেয়াদ আছে, এই হলো আমার পাসপোর্টের তথ্য, কিন্তু আমি পাসপোর্টের কপি দেব না, তখন কি করে এইসব পাতি এজেন্টরা আপনার ইন্টারভিউ ব্যবস্থা করে না। আমাদের অনেক প্রবাসী ভাইরা এই কারণে ভয় পেয়ে কী করে পাতি এজেন্টদের কাছে তাদের মূল্যবান পাসপোর্টটা তারা দিয়ে দেয়। এখন ভাই ইন্টারভিউর জন্য যেই এজেন্ট আপনার কাছ থেকে পাসপোর্টের জন্য প্রেশার ক্রিয়েট করে, সে এজেন্টের মাঝে রং নাম্বার আছে এবং সেই এজেন্টের মাঝে 2 নম্বরই টপিক থাকতে পারে। এই কারণে কখনোই পরিচিত হোক অপরিচিত হোক কোম্পানি সম্পর্কে সকল কিছু কনফার্ম হওয়ার আগে কখনোই পাসপোর্টের কপি আপনি দেবেন না, পাসপোর্টের পিডিএফ আপনি তাকে দেবেন না। এখন আপনি পাসপোর্টের পিডিএফ দেবেন, দেওয়ার পরে সে একটা কোম্পানিতে আপনাকে আইপি করে ফেললো, তখন আপনি কি করবেন? আপনার কাছে তখন আসলে তেমন কিছু করা থাকে না। অনেক সময় এমওএমে আমরা ইমেলের মাধ্যমে আইপি ক্যান্সেল করে থাকি, কিন্তু এটার একটা লং প্রসেস আছে, কারণ এমওএমতে জিনিসটা যাচাই বাছাই করতে হয়, অনেক সময় অনেক দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। অনেকে সাকসেস হয়, আবার অনেকে সাকসেস হয় না, কারণ সঠিকভাবে তারা তথ্য দিতে না পারার কারণে এমওএম আইপিটা ক্যান্সেল করে না। এই কারণেই যে কোনো এজেন্টকে আপনার পাসপোর্টের কপি কখনোই দেবেন না যতক্ষণ পর্যন্ত কোম্পানি আপনার কনফার্ম না হয়। বাংলাদেশের পাতি এজেন্টরা কী করে, যে কোনো মানুষের একটা পাসপোর্ট নিয়ে দেয়, ভালো কোম্পানির কথা বলে পাসপোর্ট নেয়, কিন্তু অ্যাপ্লাই করে একটা এনিহাউ কোম্পানিতে আইপি, রিভার কাস্টিং কোম্পানিতে আইপি করে, সাপ্লাই কোম্পানিতে আইপি করে, তখন আমাদের প্রবাসী ভাইয়েরা বিপদে পড়ে যায়। এই বিপদ থেকে বাঁচার জন্য একটাই উপায়, সেটা হচ্ছে কারো কাছেই আপনার পাসপোর্টের তথ্য প্রকাশ করবেন না, পাসপোর্টের ছবি দেবেন না, পাসপোর্টের পিডিএফ কপি দেবেন না। বিশ্বস্ত লোক খোঁজন, একজনের কাছে দেবেন, সে একজনের মাধ্যমে আপনি আইপি করবেন। এখন 10 জনের কাছে আপনি পাসপোর্টের কপি দিলেন, আপনার আইপি কে করছে এটা আপনিও খুঁজে বের করতে পারবেন না। পাসপোর্ট একটা মূল্যবান সম্পদ, এই সম্পদ যাকে তাকে দেবেন না, পাতি এজেন্টদের কাছে তো ভুলেও না। প্রবাসী ভাইরা, এই সকল গুরুত্বপূর্ণ বিষয় আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো, কিন্তু সেই আলোচনা শোনার মতো সময় আপনার নাই, সে আলোচনা শোনার মতো ধৈর্য আপনার নাই। তাই আমি আবারও বলছি, পাসপোর্টের কপি কারো কাছে দেবেন না, পাসপোর্টের পিডিএফ কারো কাছে দেবেন না যতক্ষণ পর্যন্ত কোম্পানি কনফার্মেশন না হয়, কোম্পানি সম্পর্কে আপনি পূর্ণ তথ্য না জানবেন, ততক্ষণ পর্যন্ত ভুলেও আপনার পাসপোর্টের কপি দেবেন না। কোনো ইন্টারভিউর জন্য ভুলেও আপনার পাসপোর্টের কপি দেবেন না। ইন্টারভিউর জন্য পাসপোর্ট গ্রহণযোগ্য না, কোনো কোম্পানি ইন্টারভিউর জন্য আপনার পাসপোর্ট চাইবে না। এই সকল বিষয় একটু আপনারা সবাই জানবেন, সকলের সাথে শেয়ার করবেন, নিজে জানেন, বন্ধুদেরকে জানান। তাহলে আপনার এই সকল বিষয় আলোচনা করার কারণে, লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে না, আলোচনা করার কারণে অন্য একজন প্রবাসী ভাইরা কিন্তু বিপদ থেকে বাঁচতে পারবে। আমার পরিচিত এরকম ইনবক্সে শত শত মানুষ মেসেজ করে যে ভাই এনিহাউ কোম্পানিতে আমাদের আইপি করে ফেলছে। কে আইপি করছে আমরা জানি না, এক কোম্পানির কথা বলে আরেক কোম্পানিতে আইপি করে ফেলছে, এক কোম্পানিতে ইন্টারভিউর কথা বলে আরেক কোম্পানিতে আইপি করে ফেলছে। এই কারণে এজেন্টরা পারে, কারণ আপনাদের পাসপোর্টটা তাদের কাছে আছে। তাই আপনার পাসপোর্ট ভুলেও কারো কাছে শেয়ার করবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।